তাকে কাঁপিয়ে দেবে, সেইটার সময় সে যদি নাপতে পারে সে সুস্থ হয়ে যায়। যদিও ওইরকম ঠিক না, কারণ প্রভু যীশু নিজেই সুস্থ করেন। এখন তিনি সর্বদাই সুস্থ করেন, এখন আর জল কাঁপানোর দরকার নাই। কিন্তু আপনার একাগ্রতা, আপনি যদি সুস্থ হইতে চান, আপনার মনের ভিতরে একটা একাগ্রতা থাকবে যে আমি সুস্থ হবই হব। এই সুস্থ হওয়ার একাগ্রতা যদি আপনার থাকে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এখানে এরকম অনেক লোক সুস্থ হয়, কিন্তু যাদের একাগ্রতা, আবার সকলে কিন্তু সুস্থ হয়ও না, আবার একটু আসে, আজকে একটু সুস্থ হলো, তারপরে আবার আসে না। তারা মনে করে ওই একদিনের প্রার্থনা। সুতরাং যার ফলে তারা তাদের সুস্থতাটাকে ধরে রাখতে পারে না। কারণ একটা ট্যাবলেট খেলে আপনি কোনো দিন সুস্থ, ডাক্তারের কোনো নাই যে আপনাকে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন। আপনাকে সারা জীবন ট্যাবলেট খেয়ে যেতে হয়। প্রভুর সঙ্গে আপনাকে সারা জীবন, ঈশ্বরের বাক্য হচ্ছে ট্যাবলেট, এটা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে। যাই হোক, এটা হলো যারা নতুন এসছেন, যারা সুস্থ হতে চান তাদের জন্য। এবং সুস্থ হওয়াটা ঈশ্বরের কাজ, আর সুস্থ হওয়াটা আপনারও কাজ। কারণ একজন দিচ্ছেন আর একজন নিচ্ছেন। প্রভু যিশু সুস্থতা দিচ্ছেন, আপনি নিচ্ছেন কিনা সেটাই হলো বড় কথা। আপনি যদি নিতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তার মানে নিতে পারেন মানে কি? বাইবেলে বলে প্রভু যিশুর বাক্য শুনবার জন্য, বাক্য শোনার জন্য, মানে তখন তাদের দৃষ্টি আর অন্য কোনো দিকে ছিল না, তারা শুধু শুনছে আর ওষুধের মতন করে সেই বাক্য হৃদয়ের ভিতরে খাচ্ছে। আর যখনই খাচ্ছে তখনই তারা সুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং একইভাবে আপনি যদি আজকে এই ঈশ্বর কথা বলছেন, এখানে আমি কথা বলছি না, আপনি যদি ঈশ্বরের বাক্য শুনতে থাকেন, হৃদয়ের মধ্যে নিতে থাকেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমেন। হালেলুয়া। আমেন, আমেন। আমরা একটু প্রার্থনা করি। মহান, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, সকলে বলবেন, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করি, আমরা বিনতি করি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ব বিষয়ে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করেছ। পরিতৃপ্ত করেছ। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। কোনো বিপদ কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ কারণ তুমি আপন দূতগণকে তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আজ্ঞা দিয়াছ, যেন তাহারা যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন,
পাছে আমাদের পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমাদের তাই তুমি আমাদের সমস্ত অধর্ম সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ ক্ষমা করিয়াছ ও আমাদের সমস্ত রোগ ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, আমাদেরকেও দিয়াছ বলিয়া আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে আমাদেরকে বডি পার্টস লাগিয়ে দাও। বডি পার্টস লাগিয়ে দাও। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 এই প্রার্থনাটা আপনাদেরকে আমেন আমেন দেয়া হয়েছে। আমিন হালেলুয়া আমিন 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 এই আমিন প্রার্থনাটা আপনাদেরকে দেয়া হয়েছে। আমেন এখন আপনার যে কোনো রকম অবস্থা থাকুক, অসুখ থাকুক, যে কোনো অসুবিধা থাকুক, আপনি যদি এই প্রার্থনা আপনি যতবার পারেন, অ্যাটলিস্ট কম পক্ষে হলেও 20 বার যদি প্রার্থনাটা মন দিয়ে করতে পারেন, আর শেষে যেভাবে যিশু নামে চাই আমেন বলতে পারেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি, একবার আপনি বললেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে, রোগ পীড়া ব্যাধি চলে গেছে, আবার যদি বলেন যে না রোগ পীড়া ব্যাধি আছে, তাহলে হবে না, তাহলে হবে না। একবার বললেন যে আপনার হার্ট সুস্থ, আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন আপনার হার্টে প্রবলেম, মানুষকে বললেন হার্টে প্রবলেম, তখন আর এই প্রার্থনা কাজ হবে না। কেন? কারণ আপনি দুইটা কথা মুখ দিয়ে বলছেন। একটা হলো প্রভু যিশু বলেন আমি তোমাকে, মানে যেটা আমরা প্রার্থনা করলাম, সর্ব বিষয় সুস্থ থাকো, বাংলা বাইবেলে থাকো, আর ইংরেজি বাইবেলে হলো একেবারে প্রতিদিন প্রতি মুহূর্তে সুস্থ থাকো। এখন ঈশ্বর বলছেন সুস্থ থাকো, আপনি বলছেন আপনি অসুস্থ, তাহলে অসুস্থতাটা শয়তান আনছে, শয়তানের কথাটা আপনি মুখ দিয়ে বলছেন, সুতরাং দুইটা আত্মা এক জায়গায় কাজ করতে পারে না। আপনি যদি অসুস্থ থাকতে চান, তাহলে সব জায়গায় গিয়ে বলবেন আপনি অসুস্থ, আপনি অসুস্থ, তাহলে শয়তানের আত্মার সঙ্গে থাকবেন এবং শয়তান আপনাকে আরো আরো অসুস্থতা এনে, যোহন 10 অধ্যায় 10 পদে বলে যিশু মেরে ফেলতে চেষ্টা করে।
আর আপনি যদি সুস্থ থাকতে চান সারাটা জীবন, তাহলে আপনাকে প্রতিদিন আপনি যখন এই প্রার্থনা করছেন, আর আপনি নিজেকে বলছেন না আপনি অসুস্থ। আপনি নিজে বলছেন, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। আপনার শরীরে ব্যথা হচ্ছে, আপনার চোখের প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন না, আপনি কানে শুনতে পাচ্ছেন না, আপনার মাজায় ব্যথা হচ্ছে, আপনি বিছনার থেকে উঠতে পারছেন না, আপনাকে বলতে হবে, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। আপনি যদি একবার বলেন আপনার ব্লাড সুগার হাই, আপনার ব্লাড সুগার হাই, কারণ আপনি এটা চেয়ে নিয়েছেন। ও, স্মিতা এসছে। আপনি এটা চেয়ে নিয়েছেন, কারণ আপনি বলছেন আপনার ব্লাড সুগার হাই। কিন্তু আপনি যদি মুখ দিয়ে বলেন আমার ব্লাড সুগার হাই দেখছেন, কিন্তু আপনি বলছেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, যে কেহ প্রভু যিশুর উপরে নির্ভর করে সে লজ্জিত হবে না, আমি লজ্জিত হব না। ব্লাড সুগার যিশু নামে সুস্থ হয়ে যাও। এবং যে স্পিরিট, কারণ ব্লাড সুগার হাই করে বা যে কোনো রোগ পীড়া ব্যাধি, এটা একটা শয়তান আছে। শয়তান মানে হলো একটা আত্মা, ওর একটা বডি দরকার। তখন আপনি বললেন যিশু নামে ব্লাড সুগারের আত্মা আমার ভেতর থেকে বেরিয়ে যাও, বলতে থাকেন। 100 বার বলেন, 200 বার বলেন, 500 বার বলেন, আপনার ব্লাড সুগার নর্মাল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যারা হিলিং করতে চান, সুস্থ হতে চান, তাদের সম্বন্ধে আগে একটু বলে নিলাম। কোনো প্রশ্ন আমেন। আছে যারা নতুন এসছেন বা সুস্থতার সম্বন্ধে? কারণ আজকে আমরা সুস্থতার কথাটা বলছি না, কিন্তু আপনারা এসছেন বলে এই জন্য বললাম। বলেন। রুমা মা, তুমি একটু মাইক খুলে খোলা দাও আছে, বলেন। সবাইকে। কেউ কিছু বলতে চান? যারা নতুন এসছেন, মাধবী মণ্ডলের কাকা, বা যারা সুস্থ হতে এসছেন। বিশাখা দি আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নরে- বলছি বিশাখা নরেশ নরেশ হ্যাঁ, নরেশ বিশ্বাস বাংলাদেশ থেকে। আমার নমস্কার। কাশি আছে, শুধু কাশি, এমনি শরীরে কোনো ব্যথা ছিল আমি পেট। বলছি, কিন্তু আমি আমি শুনতে চাই না ওষুধ কি আছে, যেটাই আছে। আমি প্রার্থনা চাই কিন্তু আমার কাশি যেন আপনি কমে। যদি এই যে বলেন যে আপনার কাশি আছে, মানুষকে গিয়ে যদি বলেন, নিজে নিজেও যদি বলেন, আপনার কাশি সহসা ভালো হবে না। কিন্তু কাশি আছে, আমি বলছি না যে নাই, আপনিও বলছেন না যে নাই, কিন্তু আপনি বলছেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়ে গেছি, বা অথবা যিশুর অসুখ, যিশুর কাশি নাই, আমার কাশি নাই। যে কোনো একটা যদি আপনি বলতে থাকেন, আপনার কাশি একটা সময় আর থাকবে না, আর আসবেও না। আমি এইটা বোঝাতে চেয়েছি। বিশাখাওকেও ওই একই কথা বোঝাতে চাচ্ছে। হয়তো হ্যাঁ, বলবে যে তার অসুস্থতা। আমি অসুস্থতার কথা শুনতে চাই না, আমি স্যার আমি শুনতে চাই। সুস্থ আছি। আমি আগে প্রার্থনা করে দিয়েছিলে তুমি, আমার যে পেটে গ্যাসের সমস্যা ছিল, পেট খেঁচে ধরেছিল, গ্যাসের সমস্যা, সুগারের, আর পেটে ব্যথা ছিল। আমি এখন খুব ভালো আছি, তাই ঈশ্বরের ধন্যবাদ দিই যে পেটে যে সমস্যাটা ছিল, খিদে হচ্ছিল না, পেট খেঁচে ধরেছিল, গ্যাসে আলসারের সমস্যা ছিল, আমি এখন অনেক ভালো। ঈশ্বর আমি সুস্থ করে দিয়েছি, আমি ভালো ভালো আছি। কথা, কিন্তু তুমি আর কখনো বলবে না তোমার এই গ্যাসের সমস্যা। যদি না। কখনো কোনো রকম সমস্যা আসে, বলবে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। হ্যাঁ। আর বলছি স্যার, যে আমার ব্যাস। ছেলের একটু প্রার্থনা করে দিয়ে দেবে, দেব নস্কর। দেব নস্কর পড়াশোনা একদম পড়াশোনা করছে না, ওইটা পড়াশোনার জন্য তোমাকে প্রভুর কাছে হাঁটু গেড়ে চোখের জল দিয়ে কাঁদতে হবে, বলতে হবে প্রভু এই সন্তান কার? তোমার। তোমার জ্ঞানে তুমি পূর্ণ করো।
এখানে মাকে বা বাবাকে কাঁদতে হয় সন্তানের জন্য। হুম। দেখো রুমাকে। হ্যাঁ, কাকন দিদি কাকু। আপনি হাত তুলেছেন, মাইক খুলে কথা বলেন। জয় যিশু। আঙ্কেল, আমি প্রাণ ভরে ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার বড় মেয়েটা ও কিছুদিন যাবত ওই ডিপ্রেশন, তারপরে বিভিন্ন অ্যাংজাইটি এইগুলো ভুগতেছিল। ওকে আমি ওষুধও খাওয়াচ্ছিলাম, কিন্তু আমার বিশ্বাস আপনার প্রার্থনা, ও একদিন আমার পাশে বসে আপনার 10 সেকেন্ডের প্রার্থনাটাও করেছে। ও এরকম স্কুলে যেতে চাইতো না, একদম সে পড়াশোনায় মনোযোগ ছিল না। আমি আপনার কথা শুনে প্রতিদিন রাতে ওর মাথায় হাত দিয়ে একদম যিশুর রক্তে আবৃত করে শয়তানকে একদম, এখনো এসে আমাকে বলছে, মা আমি একদিন মাত্র 10 সেকেন্ডের প্রার্থনা করে মা আমি একদম সুস্থ। সে আজকে 2 ঘন্টা বই পড়ছে, কালকে থেকে সে রেগুলার স্কুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, এই ঠিক জন্য আছে, আমি এটা হবে। ঈশ্বরকে গৌরব করি। আপনাকে অনেক আচ্ছা, ধন্যবাদ, ঈশ্বরকে, মহান আচ্ছা। ঈশ্বরকে অনেক মাধবী ধন্যবাদ। মণ্ডল, আমি তোমাকে বলেছি তোমার কাকা যদি এইটা করে তাহলে হবে। আর কোনো কথা এখন আমরা যাব না, এখন আমরা ঈশ্বরের বাক্যে চলে যাব। আর শুনবো না। আমার কাকা কথা বলবে। আর আর এখন না, যখন কথা বলতে সুযোগ দেব তখন। কারণ আমি তাকে বলে দিয়েছি কি করতে হবে। তার যে কোনো রোগ আছে, আমি রোগটা শুনতে চাই না। আচ্ছা বলো, 1 মিনিট শুনি কি বলতে চায়। আমার তো কোলন ক্যান্সার ধরা পড়েছিল বাবাজি, ওই বোম্বে যে অপারেশন হয়ে এসেছি এখন। থেকে কেমো দেওয়ার কথা বলে দিয়েছে, তাই কেমো দেবো কাল ঢাকায়, যেহেতু আপনি একটু আমার জন্য প্রার্থনা করে দেবেন ঈশ্বরের কাছে। আচ্ছা, ওই যে বললাম আগে, ওই যে আপনি যদি বলতে থাকেন আপনার কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার, কিমো লাগবে, লাগবে, কারণ আপনি এটা চাচ্ছেন। আর আপনি যদি বলেন আজকে থেকে কোলন বলবো। ক্যান্সারের আত্মা যিশু নামে আপনার ভেতর থেকে বেরিয়ে যা, এবং যদি বলেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ, অথবা যিশুর অসুখ নাই, আপনার অসুখ নাই, অথবা আমি যে প্রথম প্রার্থনাটা করলাম, আমি জানি না আপনি এতটা পারবেন না হয়তো, কিন্তু ছোটটাই বলেন, যিশুর অসুখ নাই, আপনার অসুখ নাই, যিশুর ক্যান্সার নাই, আপনার ক্যান্সার নাই। আমি আর এখন আর এইগুলার নিয়ে কথা বলবো না, তাইলে আমাদের প্রচার বন্ধ হয়ে যাবে। আমি একবার বলেছি, নিশ্চয়ই বাংলায় বলেছি, ইংরেজিতে বলি নাই। সুতরাং আপনারা নিশ্চয়ই সকলে বুঝে গেছেন। বারবার এক প্রশ্ন সকলে মিলে করবেন না। একই প্রশ্ন আমি বলছি, আবারও বলে দিচ্ছি, এই ফাইনাল। যদি শোনেন শোনেন, না শোনেন দরকার নাই। যে আপনার অসুখ আছে আমরা জানি, আপনারা ঈশ্বরও জানেন, কিন্তু অসুখ আপনি মুখ দিয়ে বলবেন না, কাউকে বলবেন না। নিজে নিজেও গিয়ে কোনো ডাক্তারকে, মানে যখন দরকার হবে ডাক্তারকে বলবেন, সেটা হলো অন্য কথা। কিন্তু নিজে যে মনে করবেন না যে আপনি ডাক্তারকে বলেছেন, ঠিক আছেন, আপনার কি অসুবিধা হয় সেটা ডাক্তারকে বলেছেন, দ্যাটস অল রাইট। কিন্তু বাসায় এসে আত্মীয় স্বজন সব জায়গায় যদি বলতে থাকেন, আপনার জন্য ওইটাই হবে। আবার আপনি যদি বলতে থাকেন যে আপনার কোনো অসুবিধা নাই, ঈশ্বর আপনাকে সুস্থ করে দিয়েছেন, প্রভু যিশুর অসুখ নাই, আপনার অসুখ নাই, এবং প্রভু যিশুর অসুখ নাই, আপনার অসুখ নাই, আপনি যদি বলতে থাকেন আপনার অসুখ নাই। বুঝতে পেরেছেন? এই আর কি। যাই হোক, আমরা যারা আগে পবিত্র আত্মায় পূর্ণ হতে চান তাদের জন্য আজকের আমরা অতি শীঘ্র, আমি জানি না কবে, কিন্তু আমরা প্রার্থনা করব যেন আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পান এবং পবিত্র আত্মায় পূর্ণ হন। তাই যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান, যারা মানে কি সকলেরই বাপ্তিস্ম পাওয়া না, যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান বা পবিত্র আত্মায় পূর্ণ হতে চান, কারণ আপনি যদি প্রতিদিন পূর্ণ না হন
তাহলে আপনার জীবনে কোনো কাজে আসবে না। কারণ তখনই আপনি জগতের জ্ঞান দ্বারা চলবেন, আর আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। এবং আমি অনুরোধ করব, আপনারা নিজেরা ঘরে যারা পবিত্র, এটাও হলো আকাঙ্ক্ষা যে আমি প্রভু যিশুকে চাই। যাকব কি করলো? বলল, তুমি আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আদি পুস্তকে পড়ে দেখেন। আব্রাহামের ছেলে হলো ইসহাক, ইসহাকের ছেলে হলো যাকব। যাকব বলল যে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। সোজা কথা। আপনি দেখেন যে কিরকম ভাবে যাকব বলল যে আমি তোমাকে ছাড়বো না। আদি পুস্তক 33 অধ্যায় 24 পদ থেকে 30 পদ পর্যন্ত পড়। বায়ন পাঠ করছি। আর যাকব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের শ্রেণীফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকবের উরুফলক স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? তিনি উত্তর করিলেন, যাকব। তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যায়িত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। তখন যাকব জিজ্ঞাসা করিয়া কহিলেন, বিনয় করি, আপনার নাম কি, বলুন। তিনি বলিলেন, কি জন্য আমার নাম জিজ্ঞাসা করো? পরে তথায় যাকবকে আশীর্বাদ করিলেন। তখন যাকব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। আমেন। দেখলেন, যাকব ফিরছে, তার বড় ভাই তাকে মেরে ফেলবে, কারণ সে বড় ভাইকে ঠকিয়েছিল। যাকব নামের অর্থ হলো প্রবঞ্চক। এখন যাকব, ঈশ্বর যাকবকে আশীর্বাদ করেছেন। আপনি যতই প্রবঞ্চক হন না কেন, আমরা যতই প্রবঞ্চক হই না কেন, যতই পাপ করি না কেন, কিন্তু ঈশ্বর, আপনি যখন আমরা আসছি এবং প্রভুর কাছে ক্ষমা চাচ্ছি, প্রভু ক্ষমা করে দিচ্ছেন এবং আমাদেরকে তিনি আশীর্বাদ করেন, এই যাকবের মতো। এখন যাকবের সঙ্গে স্বর্গের মানে যিনি মেটাট্রন, ইনি এক দূত, মেটাট্রন, তার সঙ্গে যুদ্ধ হলো। মানে তিনি ঘুমাচ্ছেন, সব দেখছেন যে স্বর্গের দূত এসছে, এসে তার সঙ্গে যুদ্ধ করছে এবং তারকে বলছে, তুমি আমাকে ছাড়ো। যাকব বলছে, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়বো না। এবং এমন করেছে, এই যে তার উরুতে মানে কেটে দিয়েছে, যার জন্য যাকব ল্যাংড়া হয়ে গেছে, মানে এরকম করে হাঁটে, কিন্তু তথাপি ছাড়বো না। দেখতে পেলেন একাগ্রতা? হালেলুয়া। আপনি যদি পবিত্র আত্মার
বাপ্তিস্ম পেতে চান, পবিত্র আত্মায় প্রতিদিন প্রার্থনা করতে চান, পবিত্র আত্মায় যদি পূর্ণ থাকতে চান, এই জাকবের মতন আমাদের যদি একাগ্রতা না থাকে, কোনো কাজে আসবে না। এমনকি সুস্থতার জন্য না। সুস্থ আমি থাকবো, পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি পাবো, প্রভুর সঙ্গে থাকবো, প্রভুর উপরে নির্ভর করব। আমি জগতের জ্ঞান দ্বারা চলবো না, ঈশ্বরীয় জ্ঞান দ্বারা চলবো। প্রতিদিন যদি আপনি এই কথা না বলেন, বা আপনি যদি এইভাবে না থাকেন জাকবের মতন, তাহলে আপনি, জাকব যদি একদিন আশীর্বাদ পেল, তারপরে যদি জাকব একটু সরে যেত, তাহলে জাকবকে আর ঈশ্বর বলতে পারতেন না। আমি, ঈশ্বর যখন নিজের পরিচয় দেন, তিনি একটা পরিচয় দিয়েছিলেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর। তিনি বলেন না আমি মসির ঈশ্বর। তিনি বলেন নাই আমি দাউদের মানে দানিয়েলের ঈশ্বর। দেখলেন একাগ্রতা। তারপরে এখানে এত কষ্ট হলো, ব্যথা পাচ্ছে যাকব, আমি ছাড়বো না, তুমি আমাকে আশীর্বাদ করো। তখন জিজ্ঞাসা করলো তোমার নাম কি? বলছে যাকব। কি বলে আমি বুঝি না, যে স্টিফেন মন্ডল কি এরা বাইবেল ফলো করে না নাকি আমার কথা শোনে না? তারা বলছে 33 অধ্যায়। কোথায়? আমি কি 33 অধ্যায় বলেছিলাম নাকি না 32 32 অধ্যায় 24 থেকে 30 30 পদ? পদ। এরা জিজ্ঞেস করে, মানে ওই একাগ্র ভাবে শোনে না। ক্লাসে 2-3 রকমের ছেলে থাকে, ছেলে মেয়েরা থাকে। এক টাইপের ছেলে মেয়েরা, তারা একটা ওয়ার্ড টিচারের মিস করে না, এবং এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আর একটা টাইপের ছেলে মেয়েরা থাকে, তারা মাঝে মাঝে মিস করে, তারা আবার জিজ্ঞেস করে, কিন্তু তারা ওই একাগ্রতায় থাকে না। তারা তখন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এগুলো পায়। যারা এখানে শুনছেন, আপনি যদি মন দিয়ে না শোনেন, আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার ইচ্ছা নাই? নিশ্চয়ই আছে। তাহলে জাকবের ব্যথা লাগছে। জাকব বলছে তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি ছাড়বো না। জাকব তোমার নাম কি? নাম হলো প্রবঞ্চক। তোমাকে এখন আর প্রবঞ্চক হবে না, কারণ তুমি ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ। চিন্তা করতে পারেন, জাকব যদি জয়ী হতে পারেন, আপনিও পারেন, আমিও পারি। আমেন আমেন। আপনিও পারেন, আমিও পারি। প্রভুর সঙ্গে সময় কাটানো মানেটা কি? প্রভুর সঙ্গে সময় কাটানো মানে খালি প্রচার শোনা না, শুধু বাইবেল পড়া না। আপনি, আমি সব সময় পারি না, কারণ ঘুম থেকে অনেক সময় উঠি না, কিন্তু হঠাৎ করে আজকে ঘুম ভেঙে গেল, আমি তখন নানা ভাষায় প্রার্থনা করা শুরু করলাম, তারপরে ঘুমালাম। প্রভুর সঙ্গে সময় কাটানো মানে, আমরা আসবো নানা ভাষার কথায়, যে আপনি, মানে জিনিসটা কি? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার যদি কাউকে ভালোবাসেন, আপনি তার সঙ্গে সময় কাটাইতে ইচ্ছে করে না? যদিও দূরেও থাকলে কি করেন, একটু পর পর মনে হয় আচ্ছা ঠিক আছে একটা ফোন দেই। হয়? এম আই রাইট অর এম আই রাইট? না, হয় না? হ্যাঁ। রাইট রাইট। এক্স্যাক্টলি তাই। হয় হয় আঙ্কেল। প্রভুর সঙ্গে সময় কাটানো। একটু কথা বলি, হ্যালো, যেমন এই যে আমি একাধ সময় বলি, প্রভু যিশু হয়তো আমাকে বলে হ্যালো ডেভিড, আমি বললাম হ্যালো জিসাস। আমি রেভারেন্ড জিসাস বলি না, উনিও আমার রেভারেন্ড ডেভিড বলে না। হ্যালো ডেভিড,
হ্যালো জিসাস, বাবা, তুমি আমাকে এত ভালোবাসো? সহযোগিতা। বাবা, আমি তোমার কাছে আসছি। বাবা, তুমি না বলেছো আমি তোমার বাক্য তোমার উপরে নির্ভর করলে কখনো লজ্জিত হব না? ধন্য যিশু, আমি লজ্জিত হব না। এই হইল প্রভুর সঙ্গে সময় কাটানো। তার মানে এই না যে আপনি 24 ঘন্টা বইসা শুধু হালেলুয়া ধন্য যিশু একেবারে এইটা সময় কাটানো না। আপনি আপনাকে যাকে ভালোবাসেন তার সঙ্গে হয়তো কখনো গিয়ে সময় কাটান, একসঙ্গে খাওয়া দাওয়া করেন, সবকিছু করেন, কিন্তু 24 ঘন্টা কাটান না তার সঙ্গে পাশে পাশে। কিন্তু একটু একটু পর পর মনে পড়ে, মনে পড়লে একটা কল দিলেন বা একটা মেসেজ দিলেন বা একটা কিছু দিলেন। এটা জগতে হয়। একইভাবে, বাবা তুমি না আমাকে, বাবা আমি না বাইরে যাব, আমি তোমার গাড়িটা নিয়ে যাই বাবা। বাবা আমার না একটা জামা লাগবে, আপনার একটা শাড়ি লাগবে, আপনার একটা শার্ট লাগবে। বাবা আমার না একটা শার্ট লাগবে। দেখবেন ঠিকই আপনার শার্ট এসে গেছে। কে কোথার থেকে আসবে আপনি জানেন। সময় কাটানো, সহভাগিতা। বাবা আমি না আমার সন্তান না, বাবা তুমি না একটা সন্তান দিয়েছো, তোমার সন্তান তো তাই না, ও পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছে না, বাবা তোমার কাছে দিয়ে দিলাম। দেখবেন ওর রেজাল্ট ভালো হবে। আর ওকে বলবেন, সন্তানকে বলবেন, তোমার মতন এত সুন্দর ছেলে বা মেয়ে আমার নাই। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু তোমার মতন একটা ছেলেকে বা একটা মেয়েকে আমাকে দিয়েছেন। ওর কানের কাছে গিয়ে বলবেন, ও জীবনে উন্নতি করবেই করবে। কিন্তু আপনি গিয়ে কি বলেন? আপনি গিয়ে কি বলেন? আপনার এই যে এখানে যারা প্রার্থনা চান বলেন কি, আপনার ছেলে পড়াশোনা করে না, করবে না, কারণ আপনি তো চাচ্ছেন। করে না বলছেন, আপনার ছেলে পড়াশোনা করবে না। আপনার ছেলে ফেল করছে, ফেল করবে। আমি আপনাদেরকে অনেকবার বুঝাই, মনে হয় আপনারা বাংলা বোঝেন না। আপনাদের কোন ভাষা বুঝতে হবে? এরপরে তাহলে ইংরেজিতে বলবো। আমার মনে হয় আপনারা বাংলা বোঝেন না। আমি বলেছি যে আমার ছেলে ক্লাস 9-এ ফেল করতো, অঙ্কে ফেল করে এসছে, কিন্তু আমি কি বলতাম? তুমি ফেল করেছো, কিচ্ছু আসা যায় না। আমি জানি, আমি জানি তুমি ঈশ্বর, ঈশ্বর দিয়েছেন তোমাকে, তুমি ঈশ্বরের সন্তান, তুমি ভালো রেজাল্ট করবেই করবে। তার মানে কি? তারপরেও ফেল করলো। আমি আবারও ওই একই কথা বললাম, আবারও হয়তো খারাপ করেছে, আবারও একই কথা বললাম, কিন্তু দেখা গেল ফাইনাল পরীক্ষায় সে ভালো রেজাল্ট করেছে। দেখা গেল মাস্টার ডিগ্রিতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। কিন্তু আপনি আপনার সন্তানের লেখাপড়া যেন না হয়, আপনি দায়ী। আপনার সন্তানের যেন খারাপ হয়, আপনি দায়ী। কেন? কারণ আপনি মুখ দিয়ে বলছেন আপনার সন্তানের ফেল করে, আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তান বেয়ারা হয়ে গেছে, আপনার সন্তান খারাপ। আপনি বলছেন, আপনি মা বা বাবা হিসেবে যদি বলেন, মা বাবার আশীর্বাদ সন্তানের উপরে পড়বে। দুইটা আশীর্বাদ, একটা হলো শয়তানের আশীর্বাদ, আর একটা হলো ঈশ্বরের আশীর্বাদ। আপনি শয়তানের আশীর্বাদ চাচ্ছেন, আপনার সন্তান তাই হবে। পরে সন্তান আরো বড় হয়ে যাবে, তখন আপনাকে দেখবেও না, আপনার কাছে যোগাযোগও রাখবে না। অথচ ঈশ্বর বলেছেন তাহাদের সন্তানেরা, যিশাইয় 65 অধ্যায় বোধহয়, তাহাদের সহবর্তী হবে। কিন্তু হয় না কেন? কারণ আপনার জন্য, আপনার মুখের কথার জন্য। দেখেন, আগে আমরা এইটার পরে আবার যাকবে আসব, কারণ আজকে মানে কিছুটা বোঝাবো। দেখেন ঈশ্বর কি বলেছেন সন্তান সম্বন্ধে এক জায়গায়, যিশাইয়
65 অধ্যায় 23 পদ, তাহারা বৃথা পরিশ্রম করিবে না বিহ্বলতার নিমিত্ত, খারাপ কাজের জন্য সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে থাকবে, যদি না থাকে আমেন। আপনি দায়ী। আপনি দায়ী, আপনার সন্তানেরা দায়ী না, আপনি দায়ী। কেন? আপনি বোঝেন নাই যে আপনি আশীর্বাদ প্রাপ্ত, আপনার সন্তানের আশীর্বাদ প্রাপ্ত। কে আশীর্বাদ করেছেন? স্বর্গ থেকে স্বয়ং পিতা ঈশ্বর আশীর্বাদ করেছেন, প্রভু যীশু। এটা আপনি বোঝেন নাই, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি আপনার সন্তান খারাপ, আপনার সন্তান, অনেকে বলে যে সেই সন্তান যেন মরে যায়, ঠিকই মরে যাবে। আমি নিজে দেখেছি আমাদের বরিশালে, আমি যখন ছোট ছিলাম, এই মা সন্তানকে এইরকম করে 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 কথা বলতো, দুইটা মানে ওই অন্য ধর্মের, তারা এরকম করে বলতো, ঠিকই মরে গেল সন্তানগুলা। আপনি মনে করেন সন্তানকে আপনি বকা দিচ্ছেন, আসলে আপনি অভিশাপ দিচ্ছেন। আপনার সন্তান আপনার মুখের কথায় আশীর্বাদ পাবে। আচ্ছা, যাই হোক, এখন এই যে যাকব ছাড়ল না, তোমার নাম কি? প্রবঞ্চক? না 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 না, তুমি প্রবঞ্চক হবে না। ইসরায়েল জাতি সৃষ্টি হলো এই যাকবের থেকে। এই নাম পাল্টায়, চিন্তা করতে পারেন, ঈশ্বরের আশীর্বাদের মানে জাতি বলা হয়, ইসরায়েল জাতিকে বলা হয় ঈশ্বরের ঘড়ি। প্রভু যিশু কখন আসবেন, পুনরাগমন হবে, এই যে প্রভু যিশু আসবেন, এইটা হলো ইসরায়েল জাতি হলো ঘড়ি। আপনি জানেন এখানে বাইবেলে কিরকম প্রফেসি লেখা আছে ইসরায়েল দেশের জন্য, যখন এগুলো হচ্ছে অলরেডি প্রায় ক্লোজ, তাই প্রভু যিশু সবসময় বলেন যে তিনি শীঘ্রই আসছেন। এবং আপনার বিশ্বাস এমন থাকতে হবে, যে বিশ্বাস, সেটা বাইবেলের আদি পুস্তক 1 থেকে প্রকাশিত বাক্য 22 পর্যন্ত বিশ্বাস যদি না থাকে, আপনি একটা অসুখ বিসুখেই ভেঙে পড়েন, সন্তান নিয়েই ভেঙে পড়েন, হাজবেন্ড নিয়ে ভেঙে পড়েন, ওয়াইফ নিয়ে ভেঙে পড়েন, আপনি যদি ভেঙে পড়েন, আপনি ভেঙেই পড়লেন। আপনার হাজবেন্ড আপনাকে স্বর্গে নেবে না, আপনার ওয়াইফ আপনাকে স্বর্গে নেবে না, আপনি নিজের মতন করে যেতে হবে। যিশু বলেছেন 2 জন এক বিছনায় থাকবে। 2 জন, দেখেন যিশু কি বলেছেন। দুই জন এক বিছনায় ঘুমাবে, একজন যাবে আর একজন যাবে না। চিন্তা করতে পারেন? এই এটা একটু বার করো তো, 2 জন মথিতে। হুম।
হ্যাঁ, 24 অধ্যায়। মথি 24 অধ্যায় পড়ো তো। 40 পদ পড়বো, 40 পদ থেকে। পড়ো। তখন দুইজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া যাইবে। দুইটি স্ত্রীলোক যাতা পিষিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। দেখলেন? আমেন। জাগিয়া থাকো মানে, বাবা আমার না খিদা লেগেছে। আপনি বলবেন যে এটা কি প্রার্থনা? অবশ্যই প্রার্থনা। বাবা আমার না আজকে মাংস খেতে ইচ্ছে হচ্ছে। আপনি জানেন যে তিনি যদি ইসরায়েল জাতিকে মাংস দিতে পারেন, আপনাকেও দিতে পারেন। আপনি বলবেন যে এইটা একটা কি প্রার্থনা? আমেন। না, এইটাই হলো ভালোবাসা বোঝার প্রার্থনা। আপনি আপনার বাচ্চা এসে মাকে বলে, মা আজকে না মাংস রান্ধো। মা যেমন করে পারে বাবাকে বলে, যাও বাজারে যাও, ও বাচ্চা খেতে চেয়েছে নিয়ে আসো। অল্প একটু আনলেও আনো, হয়তো টাকা নাই, ওর জন্য নিয়ে আসো। বলেন না মা? বাবা বলেন না? না বলেন না? কেউ কোনো উত্তর নাই, তার হ্যাঁ। মানে আপনারা বলে মা হ্যাঁ বাবাকে বলে বলেন। বলে হ্যাঁ বলে 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 আপনার ঈশ্বর, আমার বাবা, আপনার বাবা আমাদেরকে এই রকম ভালোবাসে। জোসেফ প্রিন্স এক জায়গায় খেতে যাবে, খেতে যাচ্ছে, পিছনে লাইন দিয়ে দাঁড়াচ্ছে। সে বলছে তার ইচ্ছা হচ্ছে এই মুরগির রানটা তার খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তার সামনে 4-5 জন লোক আছে এবং মাত্র মানে 2-3টা রান আছে, আর সবগুলো দেয়া হয়ে গেছে, আর নাই। কিন্তু বললেন, প্রভু আমার না ওই একটা মুরগির রান, কিন্তু তার কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ তার আগের লোকরা নিয়ে নিতে পারে। কিন্তু যখন তার সময় আসলো, তার মুরগির রানটা তার জন্য ছিল। সত্য ঘটনা, তার নিজের মুখের কথা আমি শুনেছি। প্রভুর কাছে বলছেন, বাবা আমার না ওই মুরগির রানটা খেতে ইচ্ছে হচ্ছে। বাবা দিয়ে দিলেন। এই রকম বাবার সেবা করে। তাই এই আদি পুস্তকে, আর যদিও আজকে আমি প্রেইং ইন দ্য স্পিরিট দিয়েছি, এটা বোধহয় ঠিক হবে না, কারণ এখনই, কারণ ওইটা হয়তো আগামীকালকে হয়তো বলতে হতে পারে। তাই অতএব জাগিয়া থাকুন। আপনি যদি জেগে না থাকেন, আপনি যদি প্রতিদিন, প্রভু আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম না দেবে, এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা পেয়েছেন তারা বলবেন দিয়েছি আমি নানা ভাষায়, কারণ আপনি ওই একটা ভাষায় অনেক সময় মনে করেন আপনি প্রার্থনা করেন। কেউ কেউ করেন Shankar apashukpare gare keritara বা বারে ডেন্ডারো গোরো। আপনি যখন বাংলায় কথা বলেন তখন কি এক লাইনই দিয়ে সমস্ত অর্থ বুঝান? বুঝান না। একবার বলেন আপনি যদি ভাত খান, ভাত খাবেন, আপনি বললেন আমি ভাত খাই। কিন্তু আপনি যদি বলেন আমি বাড়ি যাই, তখনও যদি ভাত খাচ্ছেন তখনও বলেন আমি বাড়ি যাই, তাহলে হবে? হবে না, কারণ ওইটা না। পবিত্র আত্মা এই যে জাকবকে যেভাবে দিয়েছে আশীর্বাদ, আমি তোমাকে ছাড়বো না, স্বর্গের ভাষা আমাকে পেতেই হবে, কারণ এই স্বর্গের ভাষা শয়তান বোঝে না। এইটা যদি আপনার আকাঙ্ক্ষা না থাকে যে আমি তোমার আগমনে যাব, দুইজন থাকুক, স্বামী স্ত্রী হয়তো ঘুমিয়ে থাকবে, দুইজন স্ত্রী লোক থাকবে, দুইজন লোক থাকবে, একজন যাবে, আমি যাবই যাব। প্রত্যেকের এই আকাঙ্ক্ষা থাকা উচিত, আমি তোমাকে ছাড়বো না। তাহলে দেখেন যে বলছে তুমি ঈশ্বরের সহিত যুদ্ধকারী, কেননা তুমি ঈশ্বর
ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। ঈশ্বর ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া তুমি জয়ী হইয়াছ। আর এই জয় এখন প্রভু যীশু আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা এই জয় বুঝি না। আপনি শুধু বলেন আপনি অসুস্থ, আপনার কোলন ক্যান্সার, আপনার সন্তানেরা ভালো না, আপনার সন্তানদের লেখাপড়া হয় না, আপনার ইনকাম নাই, আপনার খালি মাথা ধরে, আপনার পেট ব্যথা, আপনার এই গ্যাস, খালি বলতে থাকে। আপনি শয়তানকে, শয়তান যেগুলো করে সেইটাকে ডেকে এনে আপনার পরিবারের উপরে, আপনার উপরে আপনি নিয়ে আসেন। কিভাবে পরিবারের উপরে আনেন? কারণ আপনি যদি এই কথা বলে আপনি অসুস্থ হন, সমস্ত পরিবারও ব্যস্ত আপনাকে নিয়ে। আবার আপনি বললেন আজকে হিলিং এর উপরেই যাক, এটা প্রেইং ইন দ্য স্পিরিটটা বাদ দিয়ে দাও, হিলিং এর উপরেই যাক। প্রভু বোধহয় ঘুরিয়ে দিলেন, যাই হোক। আচ্ছা, এখন আপনি কিভাবে হলো? কারণ আপনি নিজে বললেন আপনার ফুল পরিবারটা অসুস্থ হয়ে গেল, কারণ তারাও আপনাকে নিয়ে চিন্তিত। দেখলেন, আপনি ঈশ্বরের আশীর্বাদের বাধাকারী হয়ে দাঁড়াবেন। আমি অনেক কঠিন কথা আছে, আমি বলবো না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের বাধাকারী আপনি হবেন। আপনি বলবেন আপনি সর্বদা সুস্থ। কারণ এই যে প্রিয়তম প্রার্থনা করি, তৃতীয় যোহন 2 পদ, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিবে। থাকিব, প্রভু তুমি বলেছ যে আমি সুস্থ থাকব। কুশল মানে আমার টাকা পয়সা থাকবে, আমার যা কিছু তো প্রয়োজন সব থাকবে, আমার সংসারে শান্তি থাকবে, আমি শান্তিতে শান্তিতেই বাস করিব। আপনি বলছেন আপনার জন্য শান্তি আসবেই আসবে। আমি শান্তিতে শান্তিতেই বাস করিব, আমি অশান্তি নেব না। নানা ভাষায় প্রার্থনা করাটা হচ্ছে আপনি স্বর্গের ভাষায় ঈশ্বরের সঙ্গে, বাবার সঙ্গে, বাংলা ভাষায় না, ইংরেজি ভাষায় না, ডাইরেক্টলি স্বর্গের ভাষায় বাবার সঙ্গে কথা বলছেন। মনে করেন বাবা খুব ভালো ইংরেজি জানে, ছেলেরা মেয়েরা কি করে, বিশেষ করে আমেরিকা কানাডার কথা বলছি না, বা ওয়েস্টার্ন কান্ট্রি না, বাংলাদেশে, যেটা আমিও মানে মনে হতো করতাম ছোটবেলায়, যে আমি আমার বাবার সঙ্গে, আমার মার সঙ্গে ইংরেজিতে কথা বলতাম, বা আমার মার সঙ্গে হোক বা অন্য কারোর সঙ্গে হোক ইংরেজিতে কথা বলতাম। একটা শিক্ষা যে আমি এটা করব, বাংলায় কথা বলবো, বাংলায় বলবো না যেমন না, কিন্তু ইংরেজিতেও বলবো। তাতে ফলে হলো কি, আমার ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহ হয়ে গেল, সুতরাং আমি ইংরেজিতে কথা বললাম। একইভাবে আপনার ইচ্ছা আমি স্বর্গের ভাষায় আমার বাবার সঙ্গে কথা বলবো, স্বর্গের ভাষায়। আপনার ইচ্ছা আপনি স্বর্গের ভাষায় বাবার সঙ্গে কথা বলছেন। ভাল লাগবে না? বাবাও খুশি, আরে আমার ছেলে, আমার মেয়ে আমার সঙ্গে, ছেলে মেয়ে বড় হচ্ছে, লেখাপড়া শিখছে। কোন লেখাপড়া? জগতের লেখাপড়া না, আমার বাক্যের সঙ্গে লেখাপড়া শিখছে। কারণ আমি যে বই দিয়েছি সেই বই সে পড়ছে, আমার সঙ্গে সময় কাটাচ্ছে, তার যা দরকার এসে বলছে, বাবা আমার একটা গাড়ি দরকার। বাবার সঙ্গে সহভাগিতা, যেটা প্রথম যোহনে লেখা, যদি আমরা তার সঙ্গে সহভাগিতা থাকে
তবে তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে শুচি করে। সহভাগিতাটা কি? সহভাগিতা বলতে আমরা শুধু বুঝি যে ওই একসঙ্গে খাওয়া না। রক্সির ছেলে রক্সির কাছে এসে বলে যে রক্সি এখনো তার ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে নিয়ে আসে। ওই যে একসঙ্গে যায়, রিক্সায় যায় বা তার একটা বাইক আছে, বাইকে যায়, তারা গল্প করতে করতে যায়। যখন খাচ্ছে, যখন অফিস থেকে আসছে, এসে আগে সে তার ছেলেকেও আগে খোঁজ নিচ্ছে, তারপরে তার স্ত্রীকে খোঁজ নিচ্ছে। ছেলের সঙ্গে বাবার সঙ্গে ছেলেরও দরকার, বাবা কালকে না টিচার বলেছে যে এরকম এই বইটা কিনে নিয়ে যেতে হবে। বাবা ক্লান্ত, অফিস থেকে এসছে, আচ্ছা দেখি তো কয়টা, এখনো বোধহয় লাইব্রেরি খোলা আছে, আচ্ছা চলো বাবা যাই, বইটা কিনে নিয়ে আসি। কি রক্সি এটা করে না? করে নাই? আপনি করেন নাই বাবা হিসেবে? হ্যাঁ। আমি করেছি। তাহলে সে গিয়ে বইটা কিনে নিয়ে আসলো, বাবার সঙ্গে সম্পর্ক। বাবা বলল, বাবার কাছে চাইলো, বাবা দিয়ে দিল। জগতের বাবা যদি দিতে পারে, আপনি আপনার স্বর্গের বাবার কাছে বলছে যে বাবা আমি না তোমার সঙ্গে তোমার স্বর্গের ভাষায় কথা বলতে চাই, তিনি না দিয়ে পারবেন? কিন্তু আপনি ওই একটা ভাষা শিখবেন না, আমি ভাত খাই, আর যেটা আপনি সব জায়গায় চালিয়ে দেবেন, আপনি বাড়ি যাই আপনি বলবেন আমি ভাত খাই, তাহলে আপনাকে লোকেরা পাগল বলবে। সুতরাং আমাদের এই যে তখন ঈশ্বরের মুখ, তার মানে আপনি যখন নানা ভাষায় প্রার্থনা, নানা ভাষা বলছি এটা আমাদের এইখানে, কিন্তু স্বর্গের ভাষায় যখন আপনি প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের মুখ দেখতে পাচ্ছেন, সামনাসামনি বাবাকে দেখতে পাচ্ছেন। কারণ একজন লোক যখন কথা বলে, আমি যদি অনিল ঋষির সঙ্গে কথা বলি, অনিল ঋষি হয়তো ভিডিওটা অন করবে, আমি তার সঙ্গে কথা বলছি, সে আমাকে উত্তর দিচ্ছে, অথবা টেলিফোনে সে তার কান দিয়ে শুনছে, সে আমাকে উত্তর দিচ্ছে সরাসরি। ঠিক একইভাবে আপনি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলছেন। বোঝাতে পারলাম সহভাগিতাটা কি? যদি এই সহভাগিতা থাকে, আমরা যদি ভুলও করি, প্রভু তার রক্ত দিয়ে আমাদেরকে ক্ষমা করে। এইটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। যাকব ভুল করে নাই, যাকব ভুল করেছিল, তার বড় ভাইকে ঠকিয়ে সে আশীর্বাদ নিয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যাকব আশীর্বাদ পাবে, বড় ভাই পাবে না। দুই ভাই আশীর্বাদ সবাই পায় না, কারণ আমরা যদিও বলি যে রাঙ্গা ডাইলের জন্য বিক্রি করে দিল, কিন্তু ওর আকাঙ্ক্ষা, ঈশ্বর আকাঙ্ক্ষা ওই রকম ছিল না। বাবার আশীর্বাদ যেটা দেখেছে, ঈশ্বর দেখেছেন, ঈশ্বর আপনার মন জানেন। তাই দ্বিতীয় বংশাবলী দেখেন, চলেন আমার সঙ্গে। ষোলো অধ্যায় 9 পদ। কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, বাবার সঙ্গে যদি সন্তান সম্পর্ক না রাখে, বাবাকে দেখলে যদি সন্তান পালিয়ে যায়, বাবাকে দেখলে বা মাকে দেখলে সন্তান দূরে থাকে, তার সন্তানের সেইখানে নাই। কিন্তু কেন নাই? এই জন্য সন্তান দায়ী না, আপনি দায়ী। কেন? কারণ আপনি সন্তানকে
ছোটবেলার থেকে শুধু তার দোষ ধরে আছেন, খালি তার দোষ ধরেন, তাকে আশীর্বাদ করেন না, তাকে বলেন না তুমি আমার প্রিয় সন্তান, ইউ আর দ্য বেস্ট, আমার সন্তান বেস্ট, আপনি বলেন না। যার জন্য আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক থাকে না। ঈশ্বর ঠিক সেই রকম। আমরা যদি ঈশ্বরের সঙ্গে, আমরা সন্তান, সন্তান সবসময় বাবার কাছে আসে, বাবা আমাদেরকে ভালোবাসেন। এই বাবার কাছে যদি আমরা আসি, যাকব এসছিল, যাকব রাত ঘুমায় নাই, সে এসে বলছে আমাকে আশীর্বাদ করো, আমি আর তোমাকে ছাড়বো না। আপনি যখন একাগ্র, আপনাকে বলবান, ঈশ্বর নিজেরে বলবান, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ আপনার উপরে পড়বে, যেমনটা যাকবের উপরে পড়েছিল। শুধুমাত্র আপনার মুখের কথা। Your words create. You are the creator. আপনি নিজে নিজে তৈরি করেন। Your words create. এই টাইটেলটা দিও, Your words create. বুঝেছো? আচ্ছা, হ্যাঁ। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেহেতু নতুন লোক আসছেন বলে আজকে আমাকে এই কথাগুলো বলতে হলো অনেকে, কিন্তু আপনি প্রভুর সঙ্গে সময় কাটান। আমরা যেদিন প্রার্থনা করব, কারণ এখানে বেশিক্ষণ প্রার্থনা করা যায় না, আপনি জানেন টাইম আমাদের লিমিটেড। আপনি ডেইলি 2 ঘন্টা করে অন্তত পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য, নানা ভাষা পাওয়ার জন্য একাগ্রভাবে প্রভুর সঙ্গে সময় কাটান। 1 ঘন্টা পারেন, 2 ঘন্টা পারেন, আধা ঘন্টা পারেন, যার যেরকম সময় প্রভুর সঙ্গে সময় কাটান। আপনি আশীর্বাদের মধ্যে, যাকবের আশীর্বাদে চলে যাবেন। আমরা যাকবের আশীর্বাদে চলে যেতে চাই। ধন্য যিশু। যারা সুস্থ হতে চান তারা এখন আমার সঙ্গে এই প্রার্থনা করেন। আপনি যদি এই প্রার্থনা করেন, আপনি স্বর্গে যাবেন আর আপনি সুস্থ হয়ে যাবেন। নিশ্চিন্ত আপনি স্বর্গে যাবেন। আমার সঙ্গে সঙ্গে অমনের থেকে বলতে হবে। এখানে শুধু একজন বলবে, কিন্তু আমি শুনবো না, ঈশ্বর শুনবেন। আপনি নিজে মুখ দিয়ে অন্তর থেকে বলতে থাকবেন, হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, আমি প্রভু যিশুর জন্য আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাকে এত ভালোবেসেছো তুমি আমাকে এত ভালোবেসেছো যে তুমি চাও নাই যে তুমি চাও নাই আমি নরকে যাই, আমি নরকে যাই, বা আমি অসুস্থ থাকি, বা আমি অসুস্থ থাকি, বা আমার কোনো অভাব অনাটন থাকে। বা আমার কোনো অভাব অনাটন থাকে। তাই তুমি আমাকে ভালোবেসেছো। তাই তুমি আমাকে ভালোবেসেছো। আমি আমার অবস্থার আমি আমার অবস্থার নিজে পরিবর্তন করতে পারি না, নিজে পরিবর্তন করতে পারি না, কিন্তু তুমি পারো। কিন্তু তুমি পারো। তাই তো তুমি তাই তো তুমি প্রভু যিশুকে প্রভু যিশুকে আমার জন্য আমার জন্য এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু পাপ করেন নাই, প্রভু যিশু পাপ করেন না, কিন্তু আমি পাপ করেছি। কিন্তু আমি পাপ করেছি। শয়তান রোগপীড়া ব্যাধি আমার উপরে এনেছে, শয়তান রোগপীড়া ব্যাধি আমার উপরে এনেছে। কিন্তু প্রভু যিশু কিন্তু প্রভু যিশু আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি রোগপীড়া ব্যাধি কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন।
বাক্য বলে বাক্য বলে যে প্রাণী পাপ করে যে প্রাণী পাপ করে সে মরিবেই মরিবে। সে মরিবেই মরিবে। আমার মরার কথা ছিল, আমার মরার কথা ছিল, কিন্তু প্রভু যীশু আমাকে মুক্ত করলেন। কিন্তু প্রভু যীশু আমাকে মুক্ত করলেন। প্রভু যীশু আমার যে শাস্তি পাওনা ছিল, প্রভু যীশু আমার যে শাস্তি পাওনা ছিল, প্রভু যীশু নিজে তা তুলে নিলেন, প্রভু যীশু নিজে তা তুলে নিলেন, আমাকে মুক্ত করলেন। আমাকে মুক্ত করলেন। তাই পিতা প্রভু তাই পিতা প্রভু প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যীশুকে প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠায় আছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে আমি মুখে স্বীকার করিলাম স্বীকার করিলাম যে প্রভু যীশুই যে প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। প্রভু যীশুর ক্ষত দ্বারা প্রভু যীশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। প্রভু যীশু নামে প্রভু যীশু নামে অসুচি আত্মা অসুচি আত্মা আমার ভেতর থেকে, আমার ভিতর থেকে, আমার পরিবারের সন্তানদের বা কারো ভেতর থেকে আমার পরিবারের সন্তানদের বা কারো ভিতর থেকে যীশু নামে বেরিয়ে যা। যীশু নামে বেরিয়ে যা। আমি আমি এবং আমরা তোকে গ্রহণ করি না। আমি এবং আমরা তোকে গ্রহণ করি না। আমরা সুস্থ, আমরা সুস্থ, আমরা সর্বদা ভালো থাকিবই থাকিব। আমরা সর্বদা ভালো থাকিবই থাকিব। প্রভু যিশুই আমাদেরকে ভালো রাখিবেন। প্রভু যীশুই আমাদেরকে ভালো রাখিবেন। তাই পিতা ঈশ্বর, তাই পিতা ঈশ্বর, আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। বলি, বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি জীবিত থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। যারা প্রার্থনা করলেন আমেন 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 তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। আমেন, আমেন। যারাই প্রার্থনা করলেন তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। আমেন। এখন আপনি যদি মুখ দিয়ে আবার আমেন বলেন আমেন আপনি অসুস্থ, আমেন। তাহলে আপনি অসুস্থ আমেন। থাকবেন। ভাবে সুস্থ, বল সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সুস্থ। আমি ছবিপতি। আমি ছবিপতি। আমরা সম্পূর্ণভাবে আপনি এখন হয়তো উঠে একটু হাঁটা চলা করেন, দেখবেন আপনি সম্পূর্ণভাবে সুস্থ। একটু নাড়াচাড়া করেন। আনন্দ, 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 শুধু আনন্দ, কারণ প্রভু সুস্থ করেছেন। কে সুস্থ করেছেন? প্রভু যিশু সুস্থ করেছেন। হাততালি দেই প্রভু যিশুর দিকে, হাততালি দেই প্রভুকে, হাততালি দেই প্রভুকে। দেখলেন, আনন্দ, কারণ আমরা সুস্থ হয়েছি। হালেলুয়া, প্রেজ গড।
হাফিজ, প্রভুর ভোজ পরিচালনা করো এবং রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও। এখন আমরা নিজেদেরকে বাক্যের আলোকে প্রস্তুতি করেছি এবং ঈশ্বরের মহান, তিনি আমাদের প্রত্যেককে তোমার রক্তে আবৃত করে এবং বাক্যের আলোকে আমরা যে পবিত্রতার আবেশে আমরা যে চলেছি এবং বাক্যের যে শিক্ষা আমরা পেয়েছি এবং আঙ্কেলের যে প্রার্থনায় আমরা শুরুতেই এবং এই যে প্রার্থনা করলাম, যদি আমরা অন্ততকে করে থাকি, ঈশ্বর আমাদের সম্পূর্ণভাবে রোগমুক্ত, পাপমুক্ত, সাপমুক্ত করেছে এবং আমরা ঈশ্বরের সঙ্গে অর্থাৎ প্রভু যীশুর সাথে সেই সহভাগিতা আমরা একসাথে করতে পারছি। এটাতে আমাদের জন্য একটা মহান সৌভাগ্য, কারণ আমরা সেই বিবাহ ভোজে আমন্ত্রিত হয়েছি। অর্থাৎ যখন আমরা মিলিত হব সামনাসামনি প্রভুর সাথে, তখন একসাথে সেই আনন্দ করব। ঠিক তেমনি ভাবে আজকে আমরা পবিত্র আত্মায় আমরা একে অপরকে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি এবং আমরা ঈশ্বরের সম্মুখে এসেছি। প্রভু যীশুর সেই ক্রুশীয় মৃত্যু আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তিনি যখন তার শিষ্যদের সাথে মিলিত হলেন এবং এই জগতে থাকাকালীন যে সেই প্রভুর ভোজ তিনি প্রস্তুত করেছিলেন, তিনি তার শিষ্যদের সন্তানদের দিয়েছিলেন। আমরাও সে বিশ্বাসে একইভাবে একই আত্মায় গ্রহণ করতে যাচ্ছি, কারণ তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন আপনার জন্য, আমার জন্য, শুধু দেখাবার জন্য নয়, কিন্তু বাস্তবে তিনি সে তা করিয়ে দেখেছেন। আর সেই জন্য আমরা ক্রুশের দিকে যখন তাকাই, তখন আমরা দেখি যে ফোঁটায় ফোঁটায় তিনি রক্ত ঝরিয়েছিলেন। তাই আজকের সেই সময় আমরা তার দেহরূপ, সেই মাংস এবং রক্ত, যা নতুন নিয়মে তিনি যে আদেশ, কমান্ড দিয়ে গেছে, আর এটা একটা কমান্ডেন্ট আপনার সাথে ঈশ্বরের অর্থাৎ প্রভু যীশুর, সেই আদেশ অনুসারে আমরা একসাথে ভোজন ও পান করতে যাচ্ছি। তাই আসুন, আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি, শুনেছি এবং এখন আমরা সম্পূর্ণভাবে নত নম্র হয়ে তার কাছে প্রস্তুত থাকি এবং আমরা প্রার্থনায় যাই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু এই সময় তোমার কাছে। তোমার দেহরূপ, সেই যে মাংস এবং তোমার সেই রক্ত, যা আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি তোমার আদেশে, তোমার বাক্য অনুসারে। প্রতিদিন আমরা যতবার মিলিত হই সেই ধর্মধামে বা বাড়িতে, আমরা একসাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে তারা, কোথাও সকালে, কোথাও আমরা এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমরা গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে এই যে আদেশ দিয়েছ তা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি এবং আমরা তোমার সে দেহরূপ মাংস এবং রক্ত খেয়ে আমরা সম্পূর্ণভাবে রোগমুক্ত হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি। তোমার বাক্য সেই শিক্ষা দেয় যে যারা আমার সাথে ভোজন পান করে তারা অনন্তকালীন জীবন পাবে। আর আমরা বিশ্বাস করি আমরা অনন্তকালীন জীবন পেয়েছি এবং তোমার সাথে সেই স্বর্গে বসে একসাথে তোমার হাত থেকে সেই রুটি এবং মাংস মাংস এবং সেই রক্ত গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের যে শিক্ষা দিয়েছো সেই আদেশে আমরা চলার চেষ্টা করছি। তোমারই গৌরব হোক, স্তুতি হোক, কারণ যারা এখনো পর্যন্ত প্রস্তুত হতে পারেনি প্রভু, আগামীতে তারা যেন নিতে পারে। তুমি তোমার আত্মার আবেশে তাদেরকে শিক্ষা দাও এবং তারাও যেন বুঝতে পারে যে মহত্ব কতটা। তা আমরা সেই মহত্ব বুঝতে পেরেছি, সেজন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন পিতাকে সম্মান জানাই, প্রভুর গৌরব স্বীকার করি। হে আমাদের প্রেমময় স্বর্গের মতো পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি
এক মহা আশীর্বাদের মধ্য দিয়ে আমাদের প্রতিদিন নিয়ে যাচ্ছ, এবং তোমার স্বর্গীয় বাক্য, জীবনদায়ী বাক্য, মধুর বাক্য, এই বাক্যের মধ্য দিয়ে আমরা আত্মায় পূর্ণ হলাম প্রভু, এবং সেই সাথে তোমার যে প্রতিজ্ঞা, তোমার যে আশীর্বাদ, সেটি আমরা গ্রহণ করছি এবং তোমার বাক্যে আমরা বিশ্বাস করছি প্রভু। এবং এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা সকলে সুস্থতা লাভ করলাম প্রভু। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকেই আমরা আমাদের গৌরব দিই প্রভু, কারণ তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান প্রভু। সন্তান হিসাবে প্রভু পিতার কাছে আমাদের যাত্রা সকল সমস্ত সবসময় আমরা রাখতে পারি এবং তোমার কাছ থেকে স্বর্গীয় আশীর্বাদ লাভ করতে পারি। এবং সেই সাথে প্রভু এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করলাম, আমরা একসঙ্গে গ্রহণ করলাম প্রভু। এই ভোজের যে আশীর্বাদ প্রভু, আমরা সেটি গ্রহণ করছি এবং তোমার বাক্য অনুযায়ী তুমি বলেছো তোমাদের সমস্ত ভাবনা ভার আমার উপর ফেলে দাও প্রভু। এই ভোজের মধ্য দিয়ে সেটি প্রমাণ দেয় প্রভু, আমরা এখন আমাতে নই, কিন্তু তুমি আমাদের জীবিত প্রভু। আমরা কুশারোপিত হইয়াছি এবং তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার মধ্যে রয়েছি প্রভু। আমরা জগতে আছি কিন্তু জগতের নই, আমরা সেইভাবেই আমরা এই জগতে আমরা পাঠাত করছি প্রভু, এবং তোমার আগমনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকেই আমরা ধন্যবাদ দিই প্রভু। এই প্রেয়ার চার্চ, এই পার্লামেন্ট অফ গড প্রভু, দিন দিন তুমি বৃদ্ধি দিচ্ছ। আমাদের পরিবার অনেকে যুক্ত হচ্ছে প্রভু, যারা নূতন আসছে, আমরা তাদের জীবনের জন্য তোমার গৌরব করি। এই সত্য জেনে যারা সকলেই স্বাধীন হয় এবং তোমার রাজ্যের জন্য প্রস্তুত হয় প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা তোমার প্রভু। তুমিই গ্রহণ করো, তাই তোমার কাছেই, তোমার চরণে প্রভু আমরা সমস্ত কিছুই আমরা অর্পণ করলাম। সেই সাথে আমাদের জীবন তোমার কাছে রাখলাম প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। আমিন 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 আমিন, আমেন। হালেলুয়া। আমিন আমিন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি কোথা পর্বতগণের হইতে দিকে আমার চক্ষু সাহায্য তুলিব, আসিবে? কোথা হইতে আমার সাহায্য সদাপ্রভু আসিবে? হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন আমিন আমিন। আমিন আমিন